চলছে ইস্ট সিকিম সফর। গত পর্বে তোমরা দেখেছো আরিটার ভিলেজ, এছাড়াও নিমাচেন ভিলেজ, আর আজকে আমি তোমাদের দেখাবো ছাঙ্গু লেক, কুপুপ লেক, এছাড়াও সব থেকে আকর্ষণীয় সিল্ক রুট জুলুক। আমরা কিন্তু বরফ পেয়েছি ইস্ট সিকিমে, সেই অভিজ্ঞতাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তোমাদের, অনেক কিছু জানতে পারবে, অনেক ইনফরমেশন তোমাদেরকে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেব। কিছু জিনিস আছে যা একদম মিস দেওয়া চলবে না, যেমন ছাঙ্গু লেকের এই ইয়াক রাইড। আজকের ভ্রমণে আমরা এই কটা স্পট দেখার পর সোজা চলে যাব গ্যাংটকে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, ছাঙ্গু লেকে আসলে এই পাহাড়ি মোমো কিন্তু ট্রাই করতে একদম ভুলো না। এছাড়াও যাত্রাপথে কিন্তু এরকম দুটো তিনটে ওয়াটারফল তোমাদের চোখে পড়বে, সেইগুলো দেখে নিতে পারো। তোমাদেরকে খুব সুন্দরভাবে গ্যাংটক শহরটাকেও ঘুরিয়ে দেখাবো। গ্যাংটকের ফেমাস এমজি মার্কেট, লালবাজার মার্কেট, যেখানে দামটা একটু সস্তা হয় তুলনামূলকভাবে। মার্কেটটা কিন্তু খুবই বড় এবং খুবই জমজমাট, সেই মার্কেটটাও ঘুরিয়ে দেখাবো। তোমরা কিভাবে খুব সহজে ইস্ট সিকিম আসবে এবং আসলে কোথায় থাকবে সেই নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, প্রথম পার্টটা কিন্তু তোমরা মিস দিও না। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের আমাদের ইস্ট সিকিমের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আমাদের গাড়ি চলে এসছে, আর আজকে আমরা এই নিমাচেন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সম্পূর্ণ ইস্ট সিকিম যে আছে পুরোটা ঘুরিয়ে দেখাবো, জুলুক থেকে শুরু করে সিল্ক রুট। আজকের দিনে পুরোটা ঘুরবো, তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তাই একটু স্কিপ না করে দেখতে থাকো। হাতে বেশি টাইম নেই, অলরেডি গাড়ি চলে এসছে। চলো রওনা হওয়া যাক, জার্নি শুরু করা যাক। সকাল সকাল ব্রেকফাস্ট করে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা ছুটে চললাম আমাদের প্রথম গন্তব্য সিল্ক রুটের উদ্দেশ্যে। ইস্ট সিকিমের অন্যতম মেন জায়গা হচ্ছে এই সিল্ক রুট। বন্ধুরা, এখন গাড়ি থেকে নামলাম, আর গাড়ি করে আজকে আমাদের প্রথম স্পট জিগজ্যাগ পয়েন্টে নামলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে রয়েছে জিগজ্যাগ পয়েন্টটা, অপূর্ব সুন্দর ভিউ। চলো যাই হাঁটতে হাঁটতে গিয়ে। আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। দেখো এখানে অলরেডি প্রচুর ট্যুরিস্ট এসে ভিড় করেছে, দেখো। আর এই দিকে হচ্ছে জিগজ্যাগ পয়েন্টটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে দেখতে হবে। দেখো এই হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট, দারুণ দারুণ। এই হচ্ছে অপূর্ব সুন্দর জিগজ্যাগ পয়েন্ট। দেখো কি সুন্দর রাস্তাগুলো বয়ে যাচ্ছে, ছোট ছোট বাড়িঘরগুলো রয়েছে। এইখান থেকে হচ্ছে জিগজ্যাগ রোডটা ভালোভাবে দেখা যায়, যার কারণে এত মানুষ ভিড় করেছে। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িতে আসার সময় দুবার দেখলাম। এই রোড থেকেই কিছুক্ষণ আগে আমরা এলাম, দেখো ওই গাড়িগুলো আসছে, আমি জুম করে দেখাচ্ছি। ওরকম ভাবেই কিন্তু এই ভিউ পয়েন্টে এলাম। রোডটা কিন্তু উপর থেকে দারুণ লাগছে, আমি জুম করছি, দেখো গাড়িগুলো আসছে। মানে সত্যি ভিউটা পুরো মুগ্ধ করে দেওয়ার মতো ভিউ। উফ, দারুণ দারুণ। বন্ধুরা, এই জিগজ্যাগ পয়েন্টে কিন্তু তোমরা ছোট্ট একটা চায়ের দোকান পেয়ে যাবে। দেখো এখানে ছোট্ট একটা চা আর স্ন্যাক্সের দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা চা স্ন্যাক্স করে নিতে পারো। দেখো একদম ছোট্ট দোকান, একটাই দোকান রয়েছে। আর এইখানে প্রচুর গাড়ি এরকম দাঁড়িয়ে রয়েছে, দেখো মানে ট্যুরিস্ট নিয়ে এসছে, এই গাড়িগুলো সব ট্যুরিস্টের গাড়ি। আর এই সাইডটাও একটা দোকান রয়েছে, মানে একটা দুটো দোকান এখানে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, জুলুক যাওয়ার পথেই এই জিগজ্যাগ পয়েন্টটা পড়বে। এই জিগজ্যাগ পয়েন্টটা এতটা সুন্দর, মানে এখানে তোমাদের 30 মিনিট লেগে যাবে, তোমাদের হাতে সেটা নিয়েই আসবে, মানে সেটা ধরে নিয়ে আসবে, 30 মিনিট এখানে লাগবে। এত সুন্দর, দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর। এখন জিগজ্যাগ পয়েন্ট থেকে একটু এগিয়ে এসেছি আমরা। এখন এসেছি আমরা থাম্বি ভিউ পয়েন্টে। জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে আরেকটু ওপরের দিকে এসেছি, আর এই জায়গাটা থেকেও কিন্তু ওই জিগজ্যাগ ভিউ পয়েন্টটাই দেখা যায়, কিন্তু এই ভিউ পয়েন্টটার নামটা একটু অন্যরকম, থাম্বি ভিউ পয়েন্ট। দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। দেখো ওই সেই জিগজ্যাগ রোড, ওই জিগজ্যাগ রোডই দেখা যাচ্ছে, কিন্তু এই ভিউ পয়েন্টটার নামটা থাম্বি ভিউ পয়েন্ট। জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে এই ভিউ পয়েন্টটা একটু সামান্য আলাদা, কারণ এই রোডগুলো বেশি বোঝা যাচ্ছিল না জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এইখানে কিন্তু বেশি বোঝা যাচ্ছে, জুম করছি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো জুম করলাম, এই দেখো কত জিগজ্যাগ রোড, দেখো প্রচুর জিগজ্যাগ রোড।
আর এইখানে হচ্ছে বাড়িঘরগুলো। অপূর্ব দৃশ্য। গাড়িগুলো আসছে দেখো, এই রোড দিয়েই কিন্তু আমরা এলাম, ওই নিচ থেকে আমরা উঠে এলাম এত উপরে। এখন আমরা এসে নামলাম নাথাং ভ্যালিতে। এই জায়গাটা এত সুন্দর আর এত ফাঁকা। এখানে মানে অ্যাকচুয়ালি এটাকে ভ্যালি বলা হয়, ওই কারণে এত ফাঁকা। দেখাচ্ছি তোমাদের, দেখো এই হলো নাথাং ভ্যালি। দেখো কতটা ফাঁকা, দেখো জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, পুরো মানে ভ্যালিটা অপূর্ব লাগছে। দেখো ওই জায়গাটায় বাড়িঘর রয়েছে, প্রচুর বাড়িঘর রয়েছে, ওইখানে বসতি রয়েছে ওখানে। আর ছোট ছোট ইয়াক ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি জুম করছি, এখানে বুনো ইয়াক যেগুলো হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব। ওই দিকটা দেখো কুয়াশা পুরো ঢেকে দিচ্ছে। একটু আগে কিন্তু পুরো ভিজিবল ছিল, এখন এক গাদা কুয়াশা চলে আসছে ওইখানে। আর ওই দিকের বাড়িগুলো দেখাচ্ছি তোমাদের জুম করে। দেখো বাড়িগুলো কি সুন্দর সুন্দর সব বাড়ি। ক্যামেরায় দেখে মনে হচ্ছে যেন এখান থেকে ছুটে চলে যাওয়া যাবে ওখানে, কিন্তু প্রচুর নিচে। দেখো প্রচুর নিচে, খাদ মতো, এখানে নামাই যাবে না। আর ওই দিকে দেখো, ওই দিকের ওই জায়গাটা আমি একবার জুম করছি, আমি দেখাচ্ছি। এখানে বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, এরপরেও আমাদের ছাঙ্গু লেকে যেতে হবে। এইখানে হঠাৎ করে খুব ঠান্ডা লাগতে শুরু করলো, মানে এত কুয়াশা এসে গেল যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আর যত উপরে উঠছি ধীরে ধীরে কিন্তু শ্বাসের একটা কষ্ট হতে শুরু করেছে, মানে শ্বাস ফুলতে শুরু করেছে। কারণ এর উপরে যত উঠবো তত কিন্তু গাছপালা একদম কমে যাবে, আর পুরোটা কিন্তু পাহাড় থাকবে, পুরো পাহাড়। তো শ্বাসকষ্ট হওয়ার চান্স আছে, যদিও অক্সিজেন ক্যান কিন্তু আমরা কিনে নিয়েছি আগে থেকে। এখন আমরা চলে এসেছি ইস্ট সিকিমের বাবা মন্দির, যে হরভজন সিং বাবা মন্দির বলে, সেই বাবা মন্দিরে চলে এসেছি। এখানে দেখো অলরেডি প্রচুর গেস্ট রয়েছে। মন্দিরের ভিতরে যদি ভিডিও করতে দেয় তাহলে আমি ভিডিও করব। দেখো প্রচুর গেস্ট। চলো আগে মন্দির আছে, একটু হেঁটে যেতে হবে আমাদের। হরভজন সিং একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন, যিনি ইন্ডিয়া আর চায়নার বর্ডারে পাহারা দিতেন। তো স্টোরি অনেকেই জেনে থাকবে আশা করি। তো বলা হয় যে তিনি মারা যাওয়ার পরেও আজও এখানে পাহারা দেয়, তার উদ্দেশ্যেই হচ্ছে এই বাবা মন্দির। এই স্টোরিটা কিন্তু খুবই ফেমাস। তোমরা সবাই যারা পাহাড়ে এসছো, এই সিকিম সাইডে এসছো, তারা আশা করি এই স্টোরিটা জানবে। তার উদ্দেশ্যেই হচ্ছে এই মন্দির। এই হচ্ছে, এখান থেকে এন্ট্রি করে আমাদের উপরে যেতে হবে। দেখো অপূর্ব সুন্দর ভিউ। চারপাশটা কিন্তু পুরো ফগি ফগি হয়ে গেছে, পুরো ক্লাউডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো যাই। এই হচ্ছে এন্ট্রি, দেখো লেখা রয়েছে বাবাজি কা বাঙ্কার। চলো এন্ট্রি করি। এখান থেকে সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এখানে কয়েকটা সিঁড়ি পেরিয়ে তারপর তোমাদের মন্দিরে উঠতে হবে। দেখো সিঁড়িগুলো কিন্তু একটু খাড়াই সিঁড়ি, একটু কষ্ট হবে। এই হচ্ছে সামনে মন্দির। এই হরভজন সিং বাবার মন্দিরের ওপর থেকে অপূর্ব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু বসার জায়গাও করা রয়েছে, দেখো। আর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবাক হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। জাস্ট ভিউটা দেখো। এখানে দেখো গাড়ি যাচ্ছে রাস্তা থেকে, পতাকাগুলোকে দেখো কি সুন্দর, অপূর্ব ভিউ, পুরো পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে ফটোশ্যুট পয়েন্ট, সবাই এসে ছবি তুলছে, দারুণ। এখানের ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ উঠছে, কখনো পুরো মেঘ এসে ঢেকে দিচ্ছে, মানে যা তাই হচ্ছে একেবারে। একটা খুব ভালো জিনিস দেখলাম, বাবার কাছে কিন্তু সব ধর্ম সমান। দেখতে পাচ্ছ হিন্দু, খ্রিস্টান, বাকি যা যা ধর্ম আছে সব ধর্মই কিন্তু চিহ্ন এইখানে রয়েছে, সব ধর্মই সমান। এই বাবা মন্দিরে মানত করলে কিন্তু সেই মানত পূরণ হয়, এতটাই জাগ্রত এই মন্দির। তো তোমাদেরকে বলবো এই জায়গাটা একদমই মিস দিও না। তো আমরা এখন যাব এলিফ্যান্ট লেকের দিকে। চলো যাওয়া যাক, মানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, অনেক জায়গা এখনো ঘুরতে হবে।
এখন আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন কুপুপ লেকে চলে এসেছি। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে আর একটা লেক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে আই লাভ কুপুপ লেকা ভিউ পয়েন্ট। এখানে সবাই ছবি তোলে, আমরাও তুলবো। আর চলো লেকটা তোমাদের দেখাই। এই হচ্ছে কুপুপ লেক, অপূর্ব সুন্দর একটা লেক। এই হচ্ছে কুপুপ লেক। এই কুপুপ লেকের পাশেই দেখো আর একটা ছোট্ট লেক রয়েছে, মানে এই দুটোকেই একসাথে কুপুপ লেক বলে। মাঝে দেখো বাড়িও রয়েছে, মানে এখানে মানুষ বসবাস করে। এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে দেখো। আর আমি ওখানে জুম করছি, ওই দিকটা হচ্ছে নাতুলা পড়ছে, যার কারণে পাহাড়ের ওপরে কিন্তু বরফ রয়েছে। দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, এই হলো বরফ। দেখো এই পাশেও বরফ রয়েছে। কুপুপ লেকের এই জল কিন্তু হালকা নীলাভ নীলাভ, আমি জানি না ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, কালো কালোই লাগছে, কিন্তু দারুণ শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এক কথায় দারুণ। গাড়ি থামালাম কারণ রাস্তার এই অপোজিটে বরফ রয়েছে একটু, তাই আমরাও একটু বরফে হাত দেবো বলে, লাফালাফি করবো বলে চলে এলাম। ফাইনালি একটু বরফের দেখা পেলাম। দেখো বরফ রয়েছে, ফাইনালি বরফের দেখা পেলাম। দেখো এখানে বরফ রয়েছে, দেখো যেখানে সেখানে যাওয়া উচিত নয়, এই জায়গাটায় মানুষ ভিডিও করছে। ফাইনালি একটু বরফের দেখা পেলাম আমরা। আমি যাই ওখানে। ফাইনালি বরফ হাতে নিতে পারলাম, যাক কপালে একটু বরফ জুটলো। বরফ দেখার পরে মানুষের আবেগটাই আলাদা, দেখতে পাচ্ছ সবাই ওইটুখানি বরফেই আনন্দ করছে। তো ফাইনালি কপাল অতটা খারাপ না, বরফের দেখা আমরা পেলাম একটু হলেও, যাক খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ইস্ট সিকিমের সব থেকে ফেমাস জায়গা ছাঙ্গু লেক, আর এখন কিন্তু আমি ছাঙ্গু লেকেই দাঁড়িয়ে রয়েছি, সামনে দেখাচ্ছি। এই হচ্ছে আমার সামনে ছাঙ্গু লেক, আর এইখানে দেখো ইয়াক, পরপর ইয়াক রাইড তোমরা এখানে চাইলে করতে পারবে। দেখো এখানে পরপর লাইন দিয়ে ইয়াক রয়েছে, কি সুন্দরভাবে ইয়াকগুলোকে সাজানো, সিংগুলোকে দেখো। এখানে দেখো ইয়াক রাইড হচ্ছে, একদম ছাঙ্গুতে তোমরা এই ইয়াক রাইড পেয়ে যাবে। আর এই হচ্ছে অপূর্ব সুন্দর ছাঙ্গু লেক। এই ইয়াক রাইড যদি তোমরা করতে চাও তাহলে বিভিন্ন রেট আছে, শর্টে, লংয়ে আর মিডিয়াম ডিস্টেন্সে তোমরা যেতে পারো। যেমন এরকম শর্ট ডিস্টেন্সে যদি তোমরা যেতে চাও তাহলে 600 টাকা লাগবে, আর লংয়ে যদি যেতে চাও তাহলে ওই যে টি সংমো লেখা রয়েছে অত দূর তোমাদের নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে 2200 টাকা করে চার্জ নেওয়া হয়। আর এমনি বসে যদি ছবি তোলো তাহলে 100 টাকা করে। আর এই দেখো বাচ্চারা কি সুন্দর চড়ছে, দেখো অপূর্ব সুন্দর এই ছাঙ্গু লেকের পরিবেশ। এই ছাঙ্গু লেকে কিন্তু টুকটাক খাবারের দোকান পেয়ে যাবে, জল খাবারের দোকান, চায়ের দোকান থেকে শুরু করে টুকটাক মোমো সব কিছুই পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। এছাড়াও ইয়াক রাইড তো রয়েছে, ইয়াক রাইড এনজয় করে নিতে পারবে। আর চারপাশটা দেখো অপূর্ব সুন্দর লাগবে, মানে এইখানে আসলে তোমাদের যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা। কিন্তু ঠান্ডা ভালোই আছে, আমি ভেবেছিলাম এত হয়তো ঠান্ডা থাকবে না তেমন একটা, কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। মানি না, ছাঙ্গু লেকে কিন্তু প্রচুর ঠান্ডা। তোমরা আসলে এখান থেকে অবশ্যই চা কফি ট্রাই করো, 20 টাকা করে দাম আছে। চাটা কিন্তু খুব সুন্দর করেছে, একদম এলাচ দিয়ে করেছে, দারুণ খেতে। দেখো গরম গরম পাহাড়ি মোমো নিয়ে নিলাম, 8 পিস মোমো 150। যেহেতু অনেকটা উপরে রয়েছি আমরা, তাই 150 টাকা দাম। এখানে 8 পিস মোমো 150 টাকা, পাহাড়ের উপর থেকে একদম অথেন্টিক পাহাড়ি মোমো আমরা ট্রাই করছি। আজকে যে কটা জায়গা আমাদের লিস্টে ছিল সেই কটা জায়গা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তোমরাও যদি গাড়ি নিয়ে ঘোরার প্ল্যান করো তাহলে সকাল সকাল বেরিও, তাহলে বিকেলের মধ্যে তোমরা গ্যাংটক পৌঁছে যেতে পারবে।
গ্যাংটক পৌঁছে সবার আগে সবার পছন্দের জায়গা গ্যাংটক এমজি মার্গে চলে এলাম। এমজি মার্গে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এইখানের বিখ্যাত মার্কেট হলো এই লালবাজার মার্কেট। এই লালবাজার মার্কেটে কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে, দামটাও কিন্তু তুলনামূলকভাবে কম। কিছু জায়গায় তোমরা কিন্তু বার্গেনও করে নিতে পারবে। গ্যাংটক থেকে কেনাকাটার ইচ্ছা থাকলে অবশ্যই তোমাদের এই লালবাজার মার্কেটে আসতেই হবে। এছাড়াও এইখানের ফেমাস এই শপটিটা ট্রাই করতে হবে, মাত্র 30 টাকা দাম। এই হচ্ছে গ্যাংটকের বিখ্যাত রেড পান্ডা স্ট্যাচু। এবারের সম্পূর্ণ ইস্ট সিকিম ট্যুরটা আমি করেছি আনমোলদার সাথে। আনমোলদার নাম্বার ভিডিওর স্ক্রিনে আর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা বেস্ট সার্ভিস পাবে, গ্যারেন্টি দিতে পারি। मैं इधर सिक्किम का ही हूँ। मैं सिक्किम में ट्रैवल एजेंसी रन करता हूँ, प्रधान टूर्स एंड ट्रैवल करके, और मेरा अपना होम स्टे भी है। गैंगटॉक में भी मेरा प्रॉपर्टी है। तो अगर आप लोग घूमने के लिए आ रहे हो तो प्लीज़ एक बार आप लोग मेरा साथ कांटेक्ट करके देख लीजिए। आपको बढ़िया से बढ़िया हॉस्पिटैलिटी, बढ़िया से बढ़िया आप लोग को सर्विस प्रोवाइड करता हूँ। একদম, এই দাদার নিজস্ব হোমস্টে রয়েছে, নিজস্ব গাড়ি আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, সব ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে। আর এই হোমস্টেটাই দাদার নিজস্ব হোমস্টে। আমি সব কিছু ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এই দাদার মাধ্যমে তোমরা খুবই কম খরচে ঘুরে নিতে পারবে। ओके, थैंक यू सो मच एवरीवन। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ফার্স্ট পার্টটা না দেখে থাকলে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো।